ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে এসেছি গাজীপুরের বিশ্ববিখ্যাত এত বৃহত্তম একটা বন, গজারি বন। বিশ্ব মায়ের আঁচল পাতা, ও আমার দেশ। তো এই গজারি বন সম্পর্কে অনেকের ধারণা আছে, আবার অনেকের ধারণা নেই। তো এই গজারি বনে ঘটে যাওয়া অনেক রহস্য লুকিয়ে আছে। চলে এসেছি আপনাদেরকে শুধুমাত্র এই গজারি বনটা এক নজর ঘুরে দেখার জন্য। আপনারা আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমাদের গজারি বনটা কত সুন্দর। গজারি বন যাওয়ার আগে দেখছেন এখানে একটা গেট আছে, গিবিঞ্চি পুনর্বাসন কেন্দ্রের গেট। তো এখানে এক সিকিউরিটি দাদা আছে, আমি দাদার থেকে শুনবো যে এর আশা বিষয় সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। তো আপনি এই গেটের সিকিউরিটি গার্ড? জি। তো এইখানে যে গজারি বনটা আছে এটা নিয়ে আপনি মানে কতটুক সম্পর্কে কি কি জানেন? ও, এখানে তো গজারি বনে যে দৃশ্য আমি আইসা দেখছি 1995-তে, তাতে ভয়াবহ ছিল। খুব জঙ্গল ছিল এবং এবং চিতাখোলা বাঘ ছিল এবং অন্যান্য যন্ত্রপত্র ছিল, সাপপত্র ছিল, সবই ছিল। মানুষও দুই চারটা খুন দেখছি, মানুষ ফালিত হয়ে গেছে। গরু বছরও বাঘে খেয়ে ফেলাইছে দেখছি। তো এখন এইখানে কি এখন মানুষ ঢোকে? হ্যাঁ, বর্তমানে এখন গজারি বন খুব হালকা, গজারি গাছ টাছ কেটে ফেলাইছে। আগে বেশি ছিল নাকি মানে এখন বর্তমানে বেশি? কত? না না, 1995 সালে যে গজারি বন ছিল, একটা গজারি বন ছিল নিচের পক্ষে 50-60 হাত লম্বা, 8-10 হাত এই বেড় ছিল। সেই গাছটাই এখন নতুন নতুন গাছ হচ্ছে। মনে করে 1 হাত 1.5 হাত বেড় হয়, আর ফরেস্টের লোকেরা চুরি করে নিয়ে এসে ফেলায়। তো মানে কতদিন ধরে আপনি এখানে সিকিউরিটি? এই 3 বছর। তো এখানে আপনি কোনো কিছু এমন ভয়ঙ্কর কিছু দেখেন? হ্যাঁ আছে, সামান্য আছে। এটা আমাদের চোখে নজর সবসময় পড়ে। আমাদেরকে আর কি ক্ষতি করে না, তবে অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তখন হবিলরা করলে আমরা দৌড় করে যাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বনটা, এই বনটা হচ্ছে গজারি বন। তো এই বনের অনেক হিংস্র পশু পাখি ছিল আগে, বর্তমানে এখন নাই। তারপরেও মানুষ এখানে কম বেশি মানে চলাচল আছে। তবে দেখতে পাচ্ছেন বনটার অবস্থা খুব ভয়াবহ একটা অবস্থা। চারদিকে গাছগাছালি, তো গাছগাছালি দিয়ে ঘেরা। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বনটা। তো এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আমরা গজারি বনের ভিতরে চলে আসছি। তো দেখুন আমাদের পিছনে যে গজারি বনটা, এখানে একদম নির্জন জায়গা, একমাত্র আমরাই চলে এসেছি এই গজারি বনে। আর এখানে প্রাণহানিরও খুব আশঙ্কা আছে। তারপরেও আমরা অনেক ভয়ঙ্কর এবং এত বড় একটা বনের মধ্যে চলে এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো এর ভিতরে মানুষ নাই, আর এখন বিকাল বেলা, যে কোনো প্রকার মানে আমাদের উপর ক্ষতি হতে পারে। তাই একটু দেখতেই পাচ্ছেন যে আমাদের পিছনে যে সব জায়গাটা আছে, এই রাস্তাটার যে একটা ভয়াবহ অবস্থা। তো আমরা এত ঘোরাঘুরি করার পরে আমরা নিজেরাও এত ব্যস্ততা হয়ে পড়েছি, কিন্তু কোনো মানুষ দেখতে পেলাম না। কারণ এটা এমন একটা গহীন বন, এটা এমন একটা গভীর একটা জঙ্গল যেখানে মানুষ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা একটা ছেলেকে দেখেছি ওইখানে। তো আমরা জানি না, চিনি না, তারপরেও দেখা যাচ্ছে যে আমরা এত খোঁজাখুঁজির পরে একজন ছেলেকে পেলাম। তো আমরা তার কাছে যাব, শুনবো যে সে এখানে কি করে এত গহীন জঙ্গলে। তো চলেন দেখা যাক। এই যে ভাইয়া শুনেন, তো দেখা যাচ্ছে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখানে কি করেন? ভাই আমি এখানে আসছিলাম, আমার এক বড় ভাই দুইজন আসছিল, ওদের সাথে আসছিলাম জঙ্গলটা ঘুরে দেখার জন্য। পরে ওরা আমার এখানে রাইখা চলে গেছে দুইজন ভাই। এখন আমি কোথাও যাইতে পারতেছি না, এখন কই যাবো? এত বড় জঙ্গলে ভাই, রাস্তা আমি খুঁজে পাইতাছি না। ভাই একটু হেল্প করেন ভাই, প্লিজ ভাই। আর দেখছেন এই একটা ছেলের এই গহীন জঙ্গলে রেখে গেছে। তুমি কি এই জঙ্গলের রাস্তা চেনো না কোথাও? ভাই, আমি রাস্তা চিনি, আজকে নতুন আছি, প্রথম আছি ভাই আজকে। দেখেছেন দর্শক, উনি এই জঙ্গলের রাস্তা কিছুই চেনে না। তো তুমি কি তোমার ঠিকানা বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো। আমরা যদি তোমাকে পৌঁছে দিই তাহলে তোমার কোনো অসুবিধা হবে? না, অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক আছে দর্শক, তাহলে ছেলেটা অনেক বিপদে পড়েছে। আমরা তাকে নিয়ে তার সঠিক ঠিকানায়, সঠিক জায়গায় তাকে পৌঁছে দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করব। আমরা ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছি। অন্য ভিডিওতে দেখা হবে। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। You, you, you,